আজকে সেন্স কিচেনে তৈরি হবে অরহর ডাল সবজি দিয়ে। মুগ ডাল দিয়ে সবজি তো আমরা সবসময় খাই, আজকে অরহর ডাল দিয়ে সবজি। অরহর ডাল দেখবেন সবজি খুব ভালো লাগে খেতে। এই যে অরহর ডাল দেওয়া হয়েছে, আর যতটা আপনাদের লাগে তার মধ্যে জল দিলাম, আর একটু জল লাগবে। জল, নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। ডালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেই জন্য কুকারে ডাল আর সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি। হয়ে যাবে, আর ফোড়ন দেবো, হয়ে যাবে। ভীষণ টেস্টি হয়। এই দেখুন সবজি দিয়েছি, একটু সজনে ডাঁটা, লাউ, কুমড়ো এগুলো দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো ঢেলে দিলাম। নুন হলুদ 1 চামচ হলুদ, আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আবার পরে দেখে নেব, ঠিক আছে। আর এই আলু তখন বের করতে ভুলে গেছিলাম, এখন আলু ছিলকা খুলে এই ছোটো ছোটো আলুগুলোকে দুভাগ করে দিয়ে দিলাম। সব দেখবেন ডালও সেদ্ধ হবে, সবজিও সেদ্ধ হয়ে যাবে। ঢাকন দিয়ে 2টো সিটি দেবো। নুন দিয়েছি কিন্তু হলুদ দিয়েছি, মনে রাখবেন। আচ্ছা, ফোড়নটা দেখাবো। এইভাবে আর হবে ঝিঙ্গে দিয়ে দেখবেন কি সুন্দর ছোটো ছোটো ফুল তৈরি করেছি, সেই ফুলের বড়া হবে। আর হবে শাক ভাজা, পেঁপে সেদ্ধ, এই দিয়ে আজকে খাওয়া হবে। এই 2টো সিটি পড়লে ঠান্ডা হলে দেখাবো কী দিয়ে কীভাবে ছোপ দিলাম। শাক ভাজা হবে, তার জন্য ডাল বড়ি ফ্রাই করা হচ্ছে। সেন্স কিচেনে শাক ভাজা চলছে। এখন রসুন কুচি করে ছোপ দেওয়া হবে, তারপরে শাক দেওয়া হবে, তার উপর দিয়ে পোস্ত দেওয়া হবে। স্পেশালভাবে করা হচ্ছে শাক ভাজা। এই রসুন দিয়ে দেওয়া হলো। রসুনটা একটু লাল হতে হবে, রসুনটা। লাল হয়েছে। গ্যাসটা ফুল আছে। সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো। এটা নোটে শাক ভাজা হচ্ছে। হ্যাঁ, নোটে শাক ভাজা হচ্ছে, দেখুন একটু স্পেশাল করে ডালে গুঁড়ি দিয়েছি, দিয়ে তুলে রেখেছি। এবার এর মধ্যে আস্ত পোস্ত দিয়ে দেওয়া হবে, খুব ভালো লাগে খেতে। পোস্তটা একটু পরে দিচ্ছি, একটু শাকটা নাড়াচাড়া করুন। শাকটা নাড়াচাড়া হয়ে গেলে পোস্ত দেবো। শাক সবসময় যখন শাকটা ভাজা ভাজা হয়ে কমে আসবে, তখন আমরা নুন দেবো। প্রথমেই নুন দিলে কিন্তু নুন দেওয়া বেশি হয়ে যায়। নুনটা একটা আন্দাজ করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পোস্ত বাটা। আস্ত পোস্ত দেবেন, শাক ভাজায় খুব ভালো হয় খেতে ডালের বড়ির সাথে। শাক বুঝে এখানে মনে করুন 2-3 জন লোকের শাক ভাজা হচ্ছে, তো বড় টেবিল চামচে 1 চামচ দিলাম পোস্ত। এই বুঝে পোস্ত দেবেন, আস্ত পোস্ত। নোটে শাক ভাজা হয়ে গেল, দেখুন। এখন এটাকে তোলা হবে। নুন মিষ্টি সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। এবার তোলা হোক এটাকে। দেখুন, ওপর দিয়ে ডালের বড়ি দিয়ে দেবেন।
এই দেখুন মটর শাক ভাজা হয়ে গেল। ভাজার পরে কিন্তু ডালের বড়িটা আমি আপনাদের দেখাচ্ছি বললাম, তো একটু ঠান্ডা হলে আমি ডালের বড়ি দিই, তাহলে কুরকুরে থাকে খাওয়ার সময়। ঠিক আছে, এর মধ্যে পোস্ত দিয়ে ডালের বড়ি দিয়ে মটর শাক ভাজলাম, খুব ভালো হয় খেতে। এরপরে আপনাদের ডালটা তো হয়ে গেছে, ডালটা খুলে দেখাচ্ছি। এই দেখুন ডালটা 2টো সিটি হয়েছে, আপনাদের বললাম 2টো সিটি দেবো। জলের মাপ দেখিয়েছি। ডাল দিয়ে এতটা কর জল দেবেন, নুন হলুদ লঙ্কা দেবেন, দিয়ে সব সবজি দিয়ে দেবেন। সবজি ঢালার পর কখনোই জল দেবেন না, তাহলে কুকারে রান্না বুঝতে পারবেন না। কুকারে রান্নার কিছু টেকনিক আছে, যেটা ফলো করলে কুকারের মতো ভালো রান্না আর কিছুতে হয় না। এই দেখুন দেখাচ্ছি আপনাদের ভেতরটা, ফোড়ন দিয়ে তখন আরও ভালো বুঝবেন। একটু চিনি দিয়ে দাও, এতে চিনি দিয়ে রাখছি আগের থেকেই, চিনি দিয়ে রাখছি। এবার এটা আর দেখুন এই ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে জিরা, এটা গরম হোক। এই যে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, আর ওই বাটিটার মধ্যে আমি জল দিয়ে গুলে রেখেছি। এই বাটিটায় 1 চামচ প্লেন হলুদ, 1 চামচ বলতে একদম ছোটো যে চামচ, সেই চামচের প্লেন 2 চামচ, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, এটা ছকে দেবো, দিয়ে ডালটা ঢেলে দেবো। অদ্ভুত সুন্দর খেতে হয়, এরমভাবে করবেন। আর একটু জল শুকোবে, জল আছে ব্যাস। ডালে এত তেল লাগে না, তবু আমি ওরকম 1 কাপ দিলাম, কারণ সবজি আছে তো সেই জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে ফোড়ন দেবো। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, এটা লাল হতে হবে। জিরে দিয়ে দিলাম, গ্যাসটা কম, তেজপাতা দিলাম। এবার যেটা গুলে রেখেছিলাম ওটা দিলাম, যেহেতু সবজি দিয়ে ডাল একটু দিয়ে ভালো হয়। একটু জল দিয়ে দাও, এটাকে কষিয়ে নিয়ে এবার ডালটা ভেজে দেওয়া হবে। না, জাস্ট একটু ফুটে উঠলেই আমরা ফোড়নটা দিয়ে দেবো। নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে। এই অরড় আপনারা তো বা আমরা সবসময় মুগ ডালে খাই, অরড় ডালে করে দেখবেন, খুব টেস্টি হয়। এর মধ্যে আপনারা গাজর, বিটও দিতে পারেন, তারপরে বিনস, এগুলো আমার ছিল না, এগুলো দিলেও খুব ভালো হয়। এবার ডালটা ঢেলে দিচ্ছি। ওদিকে দিয়ে দাও তো, আর আস্তে করে নেমে দেবো। জাস্ট 1-2 বার ফুটলেই ডাল নামিয়ে ফেলবো। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, ধনেপাতা দিলেও খেতে ভালো হয়। দেখি একটু নুনটা চেক করে ঠিক আছে নাকি, সব নুন মিষ্টি। নুন মিষ্টি একদম ঠিক আছে। এই লঙ্কা দিয়ে যখন জুস বেরোবে তখন এটা আরও টেস্টি হবে খেতে। ভাতটা হয়ে গেছে, ভাত ঢেকে দেওয়া হলো। এবার ডালটা কিসে নামানো হবে দেখি, বাটিটা। ডালের বাটিটা ওখানে একটা আছে, বড় বাটি, যেমন একটু সময় ফুটালাম, জাস্ট যে ছোপ দিয়েছি না,
কাঁচা লঙ্কা দিয়েছি, সেগুলো জুস যাতে ডালে যায়, বেশিক্ষণ না। ব্যাস হয়ে গেছে, ডাল। গ্যাস বন্ধ। এই দেখুন সবজি দিয়ে ডাল তৈরি। রান্না করার সময় বলেছিলাম কি কি রান্না হয়েছে দেখিয়েছি। আর ঝিঙ্গে দিয়ে ফুল বানিয়েছি। দেখুন ঝিঙ্গে দিয়ে না, ঝিঙ্গেটাকে ছোটো ছোটো করে কেটে এরকম ঝিরিঝিরি করে কেটেছি, দেখলেই বুঝবেন। অনেকে জানেন, অনেকে জানেন না। ঝিরিঝিরি করে কেটেছি, দেখুন এরকম ঝিরিঝিরি হয়ে গেছে। আর 1 ঘন্টা নুন মাখিয়ে রাখতে হবে, তবে গিয়ে এটা সফট হয়ে যাবে। এইভাবে ঝিঙ্গে দিয়ে দেখুন ঝিঙ্গের ফুল বানিয়ে রেখেছি, ঠিক আছে। এবার এটাকে ভাজবো কী করে। তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। ততক্ষণে আমি, তেলটা গরম হচ্ছে, আমি বেসনটা মেখে নিই। এই দেখুন এখানে বেসন দিয়েছি, এই যে বেসন, এই যে চালের গুঁড়ো, এই হলুদ, লঙ্কার গুঁড়ো, খাবার সোডা, চিনি, 1 চামচ বলতে ছোট্ট এইটুকু চামচের, যদি চায় চামচ হয় 1/2 চামচ জিরে গুঁড়ো, আর নুন। এবার দেখুন সবটা মেশালাম, আপনাদের জন্য আলাদা আলাদা করে রেখেছিলাম। সবটা মেশাচ্ছি, মিশিয়ে এটা জল দিয়ে মেখে গুলে, তো আপনারা সবাই জানেন, জল দিয়ে মেখে আমি এই যে জল দিয়ে পুরো গুলে নিলাম। গোড়াটা কিন্তু এরকম হবে, হ্যাঁ, যাতে ঝিঙের ফুলটা এরকম আটকে থাকে। এরকম হাত দিয়ে দেখে নেবেন। আর একটু তেল মেশাচ্ছি, সাদা তেল, একটু সাদা তেল মিশিয়ে দিলাম। গরম তেল মেশালে আরও ভালো হয়, খুব মুচমুচে হয়। এটা একটা টিপস। তেল ফুটন্ত গরম করে এই বেসনের মধ্যে ঢেলে দেবেন, তারপরে কিছু পকোড়া যা কিছু করবেন, ভীষণ মচমচে হয়। এবার চলুন এটাকে ফ্রাই করি। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই ঝিঙে ফুলগুলো কাছে নিয়ে আসলাম। দেখুন ঝিঙে ফুল কীভাবে চুবোচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই 1 ঘন্টা কিন্তু নুন মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে বেসনে নুন দেবেন, বেসনের পরিমাণ মতন, মানে বেসনে কতটা নুন দরকার, কারণ ঝিঙ্গেতে অলরেডি ফুল আছে। এরকম চ্যাপটা করে করেছি। দেখুন গ্যাসটা কমিয়ে মিডিয়াম আঁচে করতে হবে, বেশি ফুটন্ত দিলে ঝিঙ্গাটা সেদ্ধ হবে না। প্রত্যেকটা ফুলকে এইভাবে চেপে 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 এইভাবে করে এখানে দেবেন। এখানে আর হবে না, এই কটাই হলো। মিডিয়াম গ্যাসে ফ্রাই করছি। একটা পিঠ সামান্য হয়েছে, তা উল্টে দিচ্ছি, যাতে ঝিঙেটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা খাওয়ার সময় মনেই হবে না ঝিঙেটাকে ফুল বানিয়ে খেয়েছে। সুন্দর একটা, তবে ঝিঙের স্মেল তো আসবেই, সেটা তো খুব সুন্দর। এই যে গ্যাসটাকে মিডিয়াম রেখেছি। এবার 1 পিঠ ভাজা হলে হয়ে যাবে। মিডিয়াম আছে ওটা করতে হবে। এখনও ভাজা হচ্ছে, অনেকটা আরেকটু ভাজা হবে। এটা প্রথমে কম আঁচে দিয়ে ভাজলাম, এখন গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন বেশি ভাজা, লাল লাল করার জন্য। বাকিটা ভেতরটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে ফেলবো। এবার এই ভাজা হয়ে গেল। এইভাবে সবগুলোকে আমরা ভেজে নেব। দেখলেন তো, এটা খেতে ভীষণ সুস্বাদু। বানিয়ে এটা খাবেন, আপনারা বানিয়ে খাবেন, ভীষণ ভালো।
ভীষণ সুস্বাদু। মুখরো চোখ। বন্ধুরা, সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আমরা সকলে নিরামিষ খাই। আপনাদের তো রান্না দেখিয়েছি কী কী করেছি, এখন ডাইনিং টেবিলে দেখাচ্ছি। এই আমাদের হয়েছে পেঁপে সেদ্ধ, এটা সরষের তেল দিয়ে, একটু সরষের তেল দিয়ে খাওয়া হবে। আর হয়েছে পোস্ত, মানে আস্ত পোস্ত আর ডালের বড়ি দিয়ে শাক ভাজা। শাকটা যখন আধা ভাজা হয়েছে তখন আস্ত পোস্ত ছড়িয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর ডালের বড়ি ভেজে পরে দিয়েছি, এটা আপনাদের রান্নায় দেখিয়েছি। আর হচ্ছে ঝিঙেটাকে ফুলের মতো করে কেটে, ঝিঙে ফুলের বড়া, তার সাথে সব সবজি দিয়ে সজনে ডাঁটা, আলু, তারপরে লাউ, এগুলো দিয়ে অরহর ডাল করেছি। ঠিক আছে, মুগ ডাল না, কিন্তু মুগ ডাল সবসময় খাই, অরহর ডালে করেছি। ঠিক আছে, নাও। হাতা দিয়ে উঠছে না। সরষের তেল দেবো একটু, সরষের তেল দেবো নাকি? শাকটা দিয়ে দিই। পোস্ত দেওয়া আছে, দেখো। ডালের বইটাকে না আরও আমি আপনাদের দেখানোর জন্য আগেই ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি শাক যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন ডালের বড়িটা দিলে একদম ডালের বড়িটা কুরকুরে থাকে। তাহলে এই হলো আমাদের মঙ্গলবারের খাওয়ার আয়োজন, আপনাদের দেখালাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।